আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ঈদের পরে মাংস কিন্তু প্রতিদিন ভালো লাগে না। আজকে সবজি কিনে নিয়ে আসলাম। নিয়ে এলাম বটবটি, পটল, তারপরে মুগের ডাল নিয়ে আসলাম, আর এখানে গাজর, বেগুন, এগুলো কিনে নিয়ে আসলাম। তো বাজারে গিয়েছিলাম। তো এখন আমি সবজিগুলো কেটে নেব, কেটে রান্নায় চলে যাব। তো এই যে সবজি কেটে রান্নায় চলে আসলাম। আর এখানে যে সবজিটা কেটে নিয়েছি, পটল, গাজর, বরবটি, আলু, বেগুন, আর এখন পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কেটে নিয়েছি। তো এখন ভাজিটা বসাই দেবো। আর এখানে নিয়েছি একটু ভুঁড়ি আছে, ভুঁড়িটা রান্না করবো। তো প্রথমে ভাজিটা করে নেব। চুলায় কড়াইটা বসাই নিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি। সবজিটা আমি 5 মিনিট দিয়ে ভাজা দিয়ে দেবো। মরিচ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, একটু সবজিটা দিয়ে দিলাম। আর এই সবজিটা কিন্তু ভাজের রুটি দিয়েও ভালো লাগে, আর ভাত দিয়েও ভালো লাগে। অনেক কয়েকদিন মাংস খাওয়া হলো, সেই জন্য আজকে একটা সবজি ভাজি করে নিচ্ছি। ভাজিটা করে নিয়েছি, ভাজিটা হয়ে গেছে। আর এখানে কিন্তু ভাতটা হয়ে গেছে, ডিম ভাজি করে নিলাম। আর এখানে যে মাংস ঝোল আছে এগুলো গরম দিয়ে নেব। আর এখানে যে ভুড়ি রান্না করে দেখেছিলাম, ভুড়ি, তো এগুলো আমি রান্না করে দিয়েছি। এটা আমি আরও ভাজি দেবো। আর ভুড়ি কিন্তু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। তো এগুলো রান্না হয়ে গেছে, এখন থেকে ভেজে নেব। তো আজকে দুপুরে রান্না কিন্তু আমি ভাজি, মাংসের ঝোল আছে, ডিম ভাজি আছে, ভাত রান্না করলাম, আর ভুড়ি রান্না করলাম। তো দুপুরের মতো রান্নাটা শেষ। তো পরবর্তী কিছু করলে আপনার সাথে শেয়ার করবো। তো এই যে সন্ধ্যার নাস্তা। তো সন্ধ্যার নাস্তার জন্য এই যে চটপটি রেডি করে নিয়েছি, ফুচকা, আর এখানে মাংস দিয়ে ঝাল পিঠা। তো এটা আমি বানিয়ে নিয়েছি, বানানোর সময় ভিডিওটা করে নিই। তো রেডি করে আপনাদের সাথে শেয়ার করলাম যে কি নাস্তা রেডি করছি। তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম।